হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আম দিয়ে রুই মাছ করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি এখানে হাফ কিলোর মতো রুই মাছ নিয়ে নিয়েছি, কয়েকটা পিস নিয়েছি রুই মাছের। এখানে নিয়েছি একটা কাঁচা আম, এখানে নিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি 50 গ্রাম সর্ষের তেল, এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু 5 ফোড়ন নিয়ে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দেবো, 1 চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেবো, এখানে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। রুই মাছটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি রুই মাছটাকে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দেখুন আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এবারে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আমটা ছাড়িয়ে আমি একটু ঘষে নেব, গ্রেট করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো তেলটা, 50 গ্রামের মতো তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দেখুন ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে কড়াই। এবার আমি একে একে মাছটা ছেড়ে দেবো। মাছটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি কয়েকটা মাছ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মাছগুলো ভালো ভাজা রেডি হয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি এইভাবে, এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। একে একে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 5 ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেবো, একই তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা নেড়ে নিয়েছি, হালকা করে নেড়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, 1 চামচ করে নিয়েছি। ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এই মশলাটা। ভালো করে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এটাকে, যাতে কাঁচা
কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরোপুরি কাঁচা গন্ধটা চলে গেছে, এবার তেল ছেড়ে বেরিয়ে এসছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দেবো ঘষে রাখা আমটা, ঘষে কুড়িয়ে রেখেছি আমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আমি এটাকে। আপনারাও চাইলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। আম দিয়ে রুই মাছের রেসিপি আপনারাও খেয়ে দেখুন কেমন হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প একটু। দেখুন কাপের 1 কাপ জল দিয়ে দেবো আমি। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশি করে ঝোল করবেন, আমি অল্প ঝোল করবো তাই অল্প জল দিয়েছি। এবার এটা ফুটে উঠলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ঝোলটা ফুটে রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি একে একে মাছগুলো। দেখুন আমি রুই মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে নেবেন, আমি মিষ্টি খাবো না যার জন্য তার মধ্যে মিষ্টি দিইনি আমি এর মধ্যে, আপনারা চাইলে মিষ্টি দিয়ে নিতে পারেন। আমার রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে আম দিয়ে, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আবার কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার আমরুই রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকুন কেমন হয়েছে।